আজকের এই অনুষ্ঠানটি উদ্দেশ্য, লক্ষ্য এবং উপস্থিতি প্রমাণ করে যে কিছুদিন আগে অর্থাৎ ৫ই আগস্ট বাংলাদেশের মানুষের, বাংলাদেশের অধিকাংশ মানুষের প্রত্যাশিত যে লক্ষ্য বা উদ্দেশ্য, সেই লক্ষ্য বা উদ্দেশ্য হাসিল করার জন্য বা সফল করার জন্য সমাজের প্রতিটা শ্রেণীর, পেশার মানুষ অংশগ্রহণ করেছিল। এটি হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি ফটো জার্নালিস্ট বলতে যাদেরকে বোঝায়, তারা তাদের দায়িত্ব পালন করতে গিয়ে কিভাবে একটি পলাতক খুনি স্বৈরাচারের হাতে বিভিন্নভাবে অত্যাচারিত, নির্যাতিত হয়েছেন, সেই অত্যাচারিত, নির্যাতিত মানুষদের, কিছু সংখ্যক মানুষদের পাশে যতটুকু সম্ভব আমাদের সীমাবদ্ধতার ভিতরে থেকে দাঁড়ানোর প্রচেষ্টার মূল লক্ষ্য বা উদ্দেশ্য আজকের এই অনুষ্ঠান। আমি আমরা বিএনপি পরিবারের সকল সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই যে তাদের যতটুকুই সীমাবদ্ধতা আছে সেটি নিয়ে তারা চেষ্টা করেছেন আমাদের কিছু সংখ্যক ফটো জার্নালিস্ট, সাংবাদিক যারা আছেন তাদেরকে, তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করার জন্য। আরো অনেকে আছেন। আমি যতটুকু জানি যে বিশেষ করে এই জুলাই আগস্ট মাসে প্রায় ৮০ জনের মতন খুব সম্ভব ফটো জার্নালিস্ট, সাংবাদিক বিভিন্নভাবে আহত হয়েছেন বা বিভিন্নভাবে আ নির্যাতনের শিকার হয়েছেন। সকলের পাশে হয়তো কতটুকু দাঁড়ানো সম্ভব হবে আমি বলতে পারি না। তবে আমাদের অবশ্যই চেষ্টা থাকবে যতজনের পাশে আমরা দাঁড়াতে পারবো, আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চ দিয়ে ততজন মানুষের পাশে দাঁড়ানোর জন্য। প্রিয় উপস্থিতিবৃন্দ, আজকে যেরকম এই যে স্বৈরাচারকে বিদায় করার জন্য যে প্রচেষ্টা, যে উদ্যোগ, সমাজের প্রতিটাই শ্রেণী পেশার মানুষ সেদিন এক জায়গায় এসে দাঁড়িয়েছিলেন। সেদিন প্রমাণ হয়েছে যে দেশটা আসলে সকলের। দেশটা কোনো বিশেষ গোষ্ঠী, কোনো বিশেষ দল, কারো না। দেশটা সবার। কোনো একক কারণ নয় দেশটি। দেশটি সবার। এবং এই দেশাত্মবোধ বা দেশাত্মপ্রেম থেকেই, দেশের প্রতি এই প্রেম থেকেই সেদিন আমরা দেখেছি সমাজের প্রতিটা শ্রেণী পেশার মানুষ রাজপথে বেরিয়ে এসেছিলেন। আমরা দেখেছি ইউএনডিপির যে রিপোর্ট বের হয়েছে সেই রিপোর্টে আমরা দেখেছি ৬০ জনের মতন শিশুই সেদিন শহীদ হয়েছে এই স্বৈরাচারকে বিদায় করতে গিয়ে। আর তার পরবর্তীতে জাতিসংঘের যে রিপোর্টটি কয়েকদিন আগে বের হয়েছে, সেটি কম বেশি আপনারা সেই সম্পর্কে ওয়াকেফল আছেন। অর্থাৎ একটি খুব সংক্ষেপে যদি আমরা বলি, গত ১৫ বছরও যদি বাদ দেই, মাত্র জুলাই আগস্ট মাসেও যদি আমরা ধরি, তাহলেই বোঝা যায় যে কি পরিমাণ মানুষকে শুধু ২ মাসের আন্দোলনেই হত্যা করা হয়েছে। অর্থাৎ আন্দোলন যখন চরম মুহূর্ত, ওই অল্পটুক সময়ের মধ্যে চরম যেকোনো জিনিসের বিষয়ের চরম মুহূর্ত সময়টি অল্পই থাকে। সেই চরম মুহূর্তে সেই অল্প সময়ে ২-৩ সপ্তাহের মধ্যেই কতগুলো মানুষকে শহীদ হইতে হয়েছে। তাহলে আপনারা বিবেচনা করে দেখতে পারেন গত ১৫ বছর ধরে কত মানুষ, শত হাজারো মানুষ যেই গুম খুনের হদিস বেরিয়ে আসছে, গুম খুন খুনের যে ঠিকানা হিসাবগুলো বেরিয়ে আসছে, কি পরিমাণ মানুষ অত্যাচার নির্যাতিত হয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে যে মানুষগুলোকে ঘিরে আমরা এখানে একত্রিত হয়েছি, তাদের পেশা এখানে আলোচকবৃন্দ আলোচনা করেছেন। তাদের পেশার একটি অন্যতম মূল বৈশিষ্ট্য বা লক্ষ্য হচ্ছে তারা যেরকম মানুষের আ দুঃখ, কষ্ট, অত্যাচার, নির্যাতনকে, অনেক কথাকে শুধুমাত্র একটি ছবির মাধ্যমে তুলে ধরতে পারেন, ঠিক একইভাবে একটি ছবির মাধ্যমে কিন্তু সমগ্র জাতিকে আশাও বা উজ্জীবিত করতে সক্ষম একটি ছবি। আমি এটি বিশ্বাস করি। একটি ছবি যেরকম সব কথা বলে দিতে পারে, অনেক লেখা বাদ দিয়ে শুধু একটি ছবি, বড় রচনা বাদ দিয়ে একটি ছবি। ঠিক একইভাবে আমরা যে ঘন্টার পর ঘন্টা রাজনীতিবিদরা বক্তব্য রাখি, বিভিন্ন গুণীজনেরাও তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। কিন্তু আমার কাছে মনে হয় একটি ছবির মাধ্যমে সম্পূর্ণভাবে একটি জাতিকে উজ্জীবিত করা সম্ভব। সম্পূর্ণভাবে সেরকম একটি ছবির মাধ্যমে একটি জাতিকে পথ দেখানো সম্ভব, দিশা দেওয়া সম্ভব। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় উপস্থিতিবৃন্দ,
প্রিয় জার্নালিস্ট বৃন্দ, ফটো জার্নালিস্ট বৃন্দ, এই যে গত ১৫ বছরের যে আন্দোলন, যে সংগ্রাম, যার মধ্যে বিভিন্ন সময় ফটো জার্নালিস্ট হোক অথবা জার্নালিস্ট বৃন্দই হোক, অর্থাৎ এই পেশার সাথে যে মানুষগুলো আছেন, তারাও বিভিন্ন সময়ে জড়িত ছিলেন। বিভিন্ন কারণে ইচ্ছা থাকলেও, পেশাগত ইচ্ছাই হোক আর নিজস্ব বিবেকের তাড়নাতেই হোক, অনেক সময় অনেক সংবাদ আপনারা প্রকাশ করতে পারেননি। অনেক ছবি আপনারা প্রকাশ করতে পারেননি। একইভাবে আপনারা যেমন পারেননি, আপনাদেরকে যেমন দাবিয়ে রাখা হয়েছিল, ঠিক একইভাবে বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাকর্মীকে দাবিয়ে রাখা হয়েছিল। ঠিক একইভাবে বাংলাদেশের সমগ্র জনগণকে দাবিয়ে রাখা হয়েছিল। তাদের নিজেদের কথা বলার অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছিল। তাদের যে রাজনৈতিক অধিকার, যেই অধিকার তাদেরকে সংবিধান বা দেশ বা স্বাধীনতা বা সার্বভৌমত্ব দিয়েছে, যে রাজনৈতিক অধিকার, যে বেসিক মৌলিক রাজনৈতিক অধিকার, যেটি হচ্ছে ভোট প্রয়োগের অধিকার, সেই অধিকারটুকুও কেড়ে নেওয়া হয়েছিল। প্রিয় উপস্থিতিবৃন্দ, মানুষ সবসময় তার কথা বলা এবং তার বেসিক অধিকার, রাজনৈতিক যে বেসিক অধিকার, সেটি পাওয়ার জন্য মানুষ সবসময় আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। পৃথিবীর বহু দেশ সাক্ষী। এই দেশের মানুষও করেছে। এই দেশের মানুষ বিভিন্ন সময় করেছে যখন গণতন্ত্র হুমকির সম্মুখীন হয়েছে। যখনই মানুষের বেসিক মৌলিক রাজনৈতিক অধিকার যখন কেড়ে নেওয়া হয়েছে, তখনই মানুষ প্রতিবাদে সোচ্চার হয়েছে। কখনো বিজয় ছিনিয়ে আনতে সময় বেশি লেগেছে, কখনো সময় হয়তো কম লেগেছে। কিন্তু মানুষ সবসময় সোচ্চার হয়েছে এবং মানুষ প্রতিবার এই বিজয় ছিনিয়ে আনার চেষ্টা করেছে, সফল হয়েছে। আবার হয়তো ষড়যন্ত্রকারীরা বিভিন্ন সময় আবার তাদের ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, লক্ষ্য কি? উদ্দেশ্য কি? লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আমরা যারা